এই মুহূর্তে আমরা রয়েছি ফকির চক্রবর্তী লেনের এখানে। কি নামটা শুনে মনে হচ্ছে না খুব চেনা চেনা লাগছে? হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছেন। একটা সময় এই যে গলিটা আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর কলকাতার একটা বিখ্যাত গলি, এই গলিটার নাম ছিল ব্রাজিল গলি। কিন্তু ফিফা স্বীকৃতি দেওয়ার পর থেকেই গোটা বিশ্বের মানচিত্রে, ফুটবলের মানচিত্রে এই নামটা পাল্টে হয়ে গেল কলকাতার ফিফা গলি। এখন কিন্তু গোটা বিশ্বের লোক, যত বিশ্ববাসী রয়েছেন, এই গলিটাকে ঠিক কলকাতার ফিফা গলি হিসেবে জানেন। দেখুন অদ্ভুতভাবে সাজ রয়েছে, বিভিন্ন দেশের পতাকা রয়েছে এখানে, এবং ফুটবল এলেই ফুটবল প্রেমীদের মধ্যে যে আবেগ, যে উন্মাদনা ভেসে ওঠে দেখা যায় এই গোটা তিলোত্তমায়। আর সেই আবেগের ছোঁয়াটাই আমরা দেখতে পাচ্ছি এই উত্তর কলকাতায়। দেখুন একেবারে সেজে উঠেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো চারদিকটা একটু দেখানোর জন্য। বিভিন্ন দেশের পতাকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিনার্ভা থিয়েটারের পাশে, একেবারে ঠিক ধরেছেন, মিনার্ভা থিয়েটারের পাশে ঠিক এই গলি, এবং যেটি কলকাতার বিখ্যাত সেই ফিফা গলি, এবং অদ্ভুতভাবে সেজে উঠেছে এখানকার মানুষের সেই উচ্ছ্বাস উন্মাদনা। আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো জজবাত 24 বাংলার বিশ্বের মহারণের এই প্রথম পর্বে। চলুন দেখা যাক। বিশ্বকাপের মহারণের এই পর্বে আমরা পেয়ে গেছি কচিকাচাদের, এবং দেখতে পাচ্ছি হাতে ফ্ল্যাগ নিয়ে খুব সুন্দর রয়েছে, একজন পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুটবল হাতে। প্রথমেই যাব, তোমার নাম কি? সমৃদ্ধি ভৌমিক। কোন দলের সাপোর্টার? পর্তুগাল আর ব্রাজিল। দুটো দলের সাপোর্টার পেয়েছি। আচ্ছা, একদম পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফুটবল পোজ। একটু দেখো নাকি ফুটবলের হাতে সেই কামালটা দেখি, আগে প্রথমটা দেখি। ওকে, নট ব্যাড। বেশ, কোন দলের সাপোর্টার তুমি? পর্তুগাল। আচ্ছা, তোমার নাম কি? দেবজিৎ দত্ত। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, একেবারে আপনি এই দিকে চলে যাবো। পেছনটা একটু দেখাই, জার্সির পেছনটা একটু ব্যাক সাইড, নামটা দেখতে পাচ্ছেন? একটু ঘোরো ঘোরো ঘোরো, দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, নামটা দেখুন। এবার স্বভাবতই ওর কাছে প্রশ্নটা এটা থাকবে না, ওর কাছে প্রশ্নটা এটা থাকবে, প্লেয়ারের নাম তো আমরা জানতে পারলাম, তার পিছে লেখা রয়েছে। আর যেমন ও বললো ও দুটো দলেরই সাপোর্টার, তোমার ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে তো পর্তুগাল আছেই ফার্স্টে, কেন কি রোনাল্ডো আমার ফেভারিট, আমার আইডল আছে রোনাল্ডো। আর যদি সেকেন্ড ফেভারিট বলতে চান, আমার যদি সেকেন্ড প্লেয়ার ভালো লাগে এমবাপ্পে, তাই আমি সেকেন্ডে ফ্রান্সকে রাখি। বেশ, কি নাম তোমার? আদিত্য গাঙ্গুলি। বেশ, তো একটু কালমা দেখবো নাকি? ওকে, হাতে কি পায়? পায়ে হাতে এই মুহূর্তে দেখছেন যে ক্ষুদে সদস্য থেকে শুরু করে একদম বড় সদস্য, যাদের আবেগ উন্মাদনা এই বিশ্বকাপ ফুটবলকে নিয়ে। প্রথমেই যে প্রশ্নটা থাকবে, ভারত বিশ্বকাপে স্থান না পেলেও ফিফার যে এই এত বড় স্বীকৃতি, এটা কতটা বেশি আবেগের? অনেকটাই আবেগের অ্যাকচুয়ালি। আমরা তো ইন্ডিয়াতে থাকি, আমরা মানে চেষ্টা তো ইয়ের থেকে বড় আশা তো থাকতো যদি ইন্ডিয়া যদি অন্তত ফিফাতে ওয়ার্ল্ড কাপে অন্তত পার্টিসিপেট করলে অনেক ভালো লাগতো। বাট ইন্ডিয়ার মধ্যে অনেকের আবেগ থাকে বিভিন্ন দেশের প্রতি। আমি যেমন ব্রাজিল সাপোর্টার, অলওয়েজ ব্রাজিলের অনেক ছোট থেকে, যখন থেকে ব্রাজিলের খেলা দেখে বড় হওয়া। আগে লাস্ট 2002 এর ওয়ার্ল্ড কাপের পর থেকে ব্রাজিল এখন অব্দি ওয়ার্ল্ড কাপ আর পায়নি। তো এবছর আমাদের যা টিম যেভাবে খেলছে, আশা করা যাচ্ছে এবার ওয়ার্ল্ড কাপটা ব্রাজিল আবার দেবে। বেশ, আমরা এই গলিটার মধ্যে ঘুরে যেটা দেখছি, বিভিন্ন দেশের পতাকা রয়েছে, বিভিন্নভাবে সাজানো। আপনাদের পার্টিকুলারলি এই প্ল্যানিংটা কবে থেকে? এটা আমাদের মানে ওয়ার্ল্ড কাপ যখন হয় প্রত্যেক 4 বছর অন্তর অন্তরে আমাদের এরকমভাবেই সাজানো হয়। আমাদের যত ক্লাবের মেম্বাররা রয়েছে, বিভিন্ন সাপোর্টার রয়েছে, পর্তুগাল থেকে শুরু করে ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সবাই রয়েছে। আমরা চেষ্টা করেছি গলিটাকে এমনভাবে সাজাবার যেখানে পুরো যাতে ফিফার যে আবেগ, আমাদের যে ফুটবলের মানুষের বাঙালির যে আবেগ, সে আবেগটাকে যেখানে তুলে ধরা, যার জন্য এইভাবে সাজানো। এইভাবে আমরা পুরো গলিটাকে প্রত্যেক বছর, যে বছর ওয়ার্ল্ড কাপ হয় প্রত্যেক 4 বছর অন্তর আমাদের এই গলিটা এইভাবেই সাজানো হয়। আরও লাইটিং ফাইটিং দিয়ে ইভিনিংয়ের দিকে আরও লাইটিং থাকে, বিভিন্নভাবে এইভাবেই সাজানো হয়। কারণ আমাদের আবেগটা ফুটবল, আমরা ফুটবল ভালোবাসি সবাই, ফুটবলের জন্য আমাদের সবার বাঙালির। আর কি কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের?
না, পরিকল্পনা বলতে আমরা আমাদের এরপরে আস্তে আস্তে মানে আরও যতটা এগোবে আমাদের যা গলির যা আমাদের অনেকটা ছোট স্পেস, আস্তে আস্তে আমরা আরও বড় ধরনের পরিকল্পনা আস্তে আস্তে যখন করবো, আমাদের আলোচনা হচ্ছে, সেটা পরবর্তীকালে আমরা ইয়ে রাখবো। ফুটবল ছাড়াও আপনাদের ক্লাবের পক্ষ থেকে আর কোনো কর্মসূচি নেওয়া হয়? হ্যাঁ, ফুটবল ছাড়া আমাদের এখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজো বড় করে একটা দুর্গাপুজো হয় দিশারি ক্লাবের ইয়ে থেকে। সেই দুর্গাপুজো প্রত্যেক বাড়ি মানে ভালো বড় অনেক দিনে, আজকে থেকে না, অনেক বড় দুর্গাপুজো। এছাড়া বিভিন্ন রকম সামাজিক আমাদের ব্লাড ডোনেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সামাজিক কাজগুলো এখানে হয় বেসিক্যালি আমাদের ক্লাবের পক্ষ থেকে। মেসি রোনালদোদের পাশাপাশি দেখা যাচ্ছে এই দেওয়ালে ভারতের পতাকা। এবার পেয়ে গেছি আমাদের পাশে আরেকজন নন ফুটবল প্রেমী মানুষকে, তাকে জিজ্ঞাসা করব বিশ্ব ফুটবলে ভারতের স্থান না পেলেও এখানে ভারতের পতাকা আঁকা রয়েছে, তাহলে কি স্বভাবতই মনে করা যায় যে ভারতের প্রতি কোনো একটা এক্সপেকটেশন থেকে গেছে? এক্সপেকটেশন তো অবশ্যই থাকবে, আমরা ভারতীয় বলে একটা কথা, আমাদের তো চাই যেন আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারি, খেলার সুযোগটা পাই, চেষ্টা করছি, আমাদের তো চেষ্টা থাকবে যে এক বছর হলেও ওয়ার্ল্ড কাপটা খেলা। তার জন্যই আমরা তো ভারতীয় বলে আমরা একটা রাখতেই হবে, শুধু ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করলে হবে, আমাদের নিজের দেশকে একটু সাপোর্ট করতে হবে। কি নাম? আমার নাম রজত ঘোষ। উত্তর কলকাতার দিশারি ক্লাব, তাদের এই যে কর্মকাণ্ড, এই যে কর্মসূচি, তার ফলে ফকির চক্রবর্তী লেন, এই লেনটা কিন্তু বা এই গলিটা কিন্তু বিশ্ব ফুটবলের মানচিত্রে একটা আলাদা জায়গা করে নিয়েছে। তবে যদি আমরা আশপাশটা একটু ভালো করে লক্ষ্য করি, শুধু যে বিশ্ব ফুটবলকে রাঙিয়ে তোলা হয়েছে এই গলিতে তা কিন্তু একেবারেই নয়। তার পাশাপাশি এইদিকে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, অর্থাৎ বাংলার যে দুই প্রধান ফুটবল ক্লাব, তাদেরও কিন্তু ফ্ল্যাগ বা তাদের যে পতাকা তাদের কিন্তু তুলে ধরা হয়েছে। কারণ ভারত বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারছে না, কিন্তু বাঙালির যে ফুটবল আবেগ, বাঙালির যে ভালোবাসা ফুটবলকে নিয়ে, সেই আবেগের বহিঃপ্রকাশ বা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু অবশ্যই এই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব। এবং তাদেরই যে ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপের মধ্যে, সেই বিষয়ে আমরা কিন্তু চলে যাব সরাসরি। আমাদের এখানে আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অন্যতম সভ্য এবং এই পাড়ার একজন। এই মোহনবাগান ইস্টবেঙ্গলের যে ব্যাপারটা বিশ্বকাপের মধ্যেও কি বলবেন এটা নিয়ে, এই ফ্ল্যাগ কেন? দেখুন, বিশ্বকাপ ফুটবল আমাদের কাছে একটা আবেগ, ফুটবল মানেই আবেগ, ঠিক আছে। আমরা বিগত অনেক বছর ধরেই আমরা আমাদের পাড়াটাকে সাজিয়ে আসছি, ঠিক আছে। ফুটবল বিশ্বকাপটা 4 বছরে একবার হয়, কিন্তু এই ইস্টবেঙ্গল মোহনবাগানের যে দ্বৈরথটা, মানে এটা তো প্রত্যেক বছরই আমরা আইএসএল বলুন, কি সেটা ডুরান্ড কাপ বলুন, কি সেটা শিল্ড বলুন, যে কোনো টুর্নামেন্টেই হয়। আগামী 25 তারিখে একটা ডার্বি ম্যাচ আবার দিয়ে দিয়েছে, 25শে জুলাই, ইস্টবেঙ্গল মোহনবাগান ডুরান্ড কাপের ফার্স্ট ডার্বি। তো আমাদের মধ্যে এই ব্যাপার ক্ল্যাশটা সবসময় থেকেই যাবে, বাঙালির আবেগ ফুটবল, ইস্টবেঙ্গল মোহনবাগান আর আবেগের ব্যাপার। তো ফুটবল নিয়ে যখন সব কিছু আছে, তো সেই নিয়ে সব শুদ্ধ নিয়ে ফুটবলের সঙ্গে আমরা বিশ্বকাপের সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগানকে আমরা যত আলাদা করতে পারি না। আচ্ছা, বিশ্বকাপে তো মানে অনেক কিংবদন্তি খেলোয়াড় খেলছেন, যেমন মেসি রয়েছেন, এমবাপে রয়েছেন, বিশেষ করে কার খেলা বেশি ভালো লাগছে? দেখুন, আমি অ্যাজ এ আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি তো অবশ্যই আমি আমার গোটকেই বলবো, ঠিক আছে। তো এটা বাদ দিয়েও আমি এমবাপের নামটা কোনো রকমভাবেই আমি সেটা মানে বলবো না যে খুবই মানে দারুণ খেলছে, দারুণ। আর এমবাপের এজ কম রয়েছে, সবচেয়ে বড় কথা, আরও 3টে ওয়ার্ল্ড কাপ এমবাপে খেলতে পারে এবং একটা ওয়ার্ল্ড কাপে যে টপ স্কোরার বলতে গেলে মেসির কাছাকাছি চলে এসছে, এবং আশা করছি সেটা ক্রস করে চলে যাবে। এমবাপে অলরেডি 2026-এ অলরেডি 7খানা গোল করে দিয়েছে, মেসি এবং 7খানা গোল করে দিয়েছে, ঠিক আছে। তো এটা বাদ দিয়েও বলবো যে দেখা যাক কি হয়, মেসির লাস্ট বছর এটা। আর এবার একটু পাড়ার সম্পর্কে বলুন, এই যে একটা সাজ, অসাধারণ একটা সাজ, এবং কলকাতাকে বিশ্বমঞ্চে মানে ফুটবলের বিশ্বমঞ্চে প্রথমবার স্বীকৃতি আপনাদের হাত ধরেই এসেছিল কলকাতার। এবার এই ব্যাপারটা নিয়ে কতটা আবেগের তো একটা অবশ্যই জায়গা, এই কাজগুলো কিভাবে হয় বা একটু যদি বলুন। দেখুন, আমরা যে কজন ক্লাবের সদস্য রয়েছি, আমরা সবসময় ভাবি যে নতুন করে আমরা কিছু একটা করব। প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপে আমরা ভাবি যে নতুন করে একটা কিছু থিম করব। এই বছর যেমন আমাদের যে মেইন যে থিম ছিল, যে লাস্ট ডান্স, আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারটাতে, এটা কিন্তু আমাদের মেইন থিম ছিল। যে কটা প্লেয়ার আপনারা দেখছেন, ঠিক আছে, আমাদের একটা থিম ছিল যে আমরা এনাদেরকে একটা উৎসর্গ করে একটা ভালো করে থিম করব। আমাদের প্রত্যেকটা ক্লাব মেম্বাররা আমাদের নিজে থেকে আমরা রাত জেগে আমরা
ওয়াটার কালার, পোস্টার কালার করে এগুলো সাজাইয়ে গুছিয়ে ফ্লেক্স করে ব্যানার করে ভিন্ন রকমভাবে আমরা সেটা আইডিয়াগুলো নিজেদের মধ্যে আলোচনা করে বের করি কোনটা কি করলে ভালো হয়, বেটার হয়। ইভেন আপনারা জানেন হয়তো 2022 সালে যখন কাতারে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল, ব্রাজিল এম্বাসি থেকে কিন্তু আমাদের পাড়াতে লোক এসেছিল, ঠিক আছে। এবং 2026-এ আমি সকালবেলাতেই বলছি, এই গত 4-5 দিন আগে হঠাৎ করে ফুটবল মোহামেডান এবং ইস্টবেঙ্গলের কিংবদন্তি প্লেয়াররা হঠাৎ করে আমাদের ক্লাবের সামনে এসে হাজির হয়ে পড়েছে, ঠিক আছে। এটা আমরা একটা সারপ্রাইজ হয়ে গেছি। তো সব শুদ্ধ মিলিয়ে আমাদের কাছে নতুন করে কিছু বলার নেই। আমরা খুবই আনন্দিত যে আমরা বিশ্ব মঞ্চে আমাদের পাড়াটাকে নিয়ে আসতে পারছি, এটাই আমাদের কাছে আনন্দিত ব্যাপার। আচ্ছা, আপনাদের একসময় এই গলির নাম ছিল হচ্ছে ব্রাজিল গলি, সেখান থেকে বর্তমানে ফিফা গলি, এটা জানা যাচ্ছে। তা এই ব্রাজিলের এমবাসি থেকে আসার যে কথা বলছেন, সেটা কি মূলত সেই কারণেই কোথাও গিয়ে নাকি? দেখুন, ব্রাজিল এম্বাসি থেকে এসেছিল সেটা আমাদের কাছেও আনএক্সপেক্টেড ব্যাপার ছিল একটা, সেটা আমরা জানতাম না। হঠাৎ করে জানতে পারি ব্রাজিল গলি, এটা আগাগোড়াই নাম ছিল, ঠিক আছে। কিন্তু 2022-এ আমরা এতটাই মানে ভাইরাল হয়ে গেছি, আমরা এতটাই ভাবে নিজেদেরকে মানে এত সুন্দর করে সাজিয়েছি, গুগল থেকে ডিরেক্টলি রেজিস্টার করে দিয়েছি যে ফিফা গলি। উত্তর কলকাতার দিশারি ক্লাব, তাদের যে এই উদ্যোগ, এই অসাধারণ উদ্যোগে আশপাশটা সেজে উঠেছে পুরোপুরি বিশ্বকাপের রঙে। আর সেই রংটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম জজবাত 24 বাংলার বিশ্বকাপের মহারণের এই বিশেষ পর্বে। আগামী দিনে আবারও আমরা হাজির হব জানা অজানা আরও গল্প নিয়ে। তাই চোখ থাকুক জজবাত 24 বাংলার পর্দায়। সেই কবে থেকে নচিকেতা ঘোষের সুরে মান্না দে গিয়েছিলেন সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই ফুটবল খেলা শুধুমাত্র বাঙালির প্রিয় খেলা নয়, এটি একটি আবেগ উন্মাদনা, যেটি বাঙালি বছরের পর বছর যুগের পর যুগ ধরে বহন করে নিয়ে এসেছে। এবং তারই সাক্ষী এই উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেন ওরফে কলকাতার বিখ্যাত সেই ফিফা গলি। এমন অনবদ্য উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাই উত্তর কলকাতার দিশারি ক্লাবকে। তবে আজ এইটুকুই থাক, দেখা হচ্ছে বিশ্বকাপের মহারণের পরবর্তী পর্বে। হাজির থাকবো আমরা সকলেই, আর থাকবেন আমাদের সঙ্গে অনেক সেলিব্রিটি, অনেক অজানা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে শুধুমাত্র জজবাত 24 বাংলায়।